মা বাবার অতি আদরের সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য পাঠিয়েছিলেন ঢাকা শহরে। কষ্টে অর্জিত টাকাই পাঠাতেন সন্তানদের লেখাপড়ার খরচ জোগাতে। ঠিক বৈষম্যবিরোধী কোটা আন্দোলন দীর্ঘ 1 মাসের বেশি সময় ধরেই বাংলাদেশে চলমান ছিল। আমরা দেখেছি 18 জুলাইয়ের পর থেকে অনেকেই কিন্তু নিহত হয়েছেন, অনেকেই আহত হয়ে হসপিটালের বেডে কিন্তু কাতরাচ্ছেন। ঠিক তারই ভিতরে আমরা অনেকগুলা সোশ্যাল মিডিয়াতে অনেক নিউজ আমরা দেখতে পেয়েছি। সেই নিউজগুলোর ভিত্তিতে আমরা এসেছিলাম রায়ের বাজার কবরস্থানে। রায়ের বাজার কবরস্থানে এসে দর্শক আমরা যেটি দেখতে পাচ্ছি, ঠিক এই কবরস্থানে 60 থেকে 70টি অজ্ঞাত কবর রয়েছে। কে বা কারা এখানে ঘুমিয়ে আছেন, কোন মায়ের সন্তান এখানে ঘুমিয়ে আছেন, সেটি কিন্তু প্রশ্ন থেকে যায়, জানার বিষয় থেকে যায়। এখানে যারা ঘুমিয়ে আছেন হয়তো এক সময় ভবিষ্যতে ধরতে পারতেন দেশের হাল, উজ্জ্বল করতে পারতেন পরিবার এবং গ্রামের মুখ। ঠিক সেই কবরগুলোই আমরা যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পারবেন। এবং এই কবরস্থানের ঠিক আমরা যেমনটি দেখতে পাচ্ছি, এই কবরস্থানের উপর দিয়েই কিন্তু রয়েছে কৃষ্ণচূড়ার গাছ। এবং কৃষ্ণচূড়ার গাছগুলার যে ফুল রয়েছে, প্রকৃতির একটি শ্রদ্ধা তাদের প্রতি আমরা দেখতে পাচ্ছি। কবরগুলার উপরে কিন্তু এই প্রকৃতির শ্রদ্ধা পড়ে আছেন। কৃষ্ণচূড়ার যে লাল ফুলগুলো রয়েছেন, সেই লাল ফুলগুলো দর্শক আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি পড়ে রয়েছেন। এবং আমরা যদি একটু পরবর্তীতে একটু আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করি, দেখতে পারবেন কবরগুলো বৃষ্টির পানিতে একদমই ভেঙে গিয়েছে বলা যায়। এবং এইখানে আসলে যে কারোর গা হয়তো একটু ছমছম করতে পারে। এবং আমরা যেমনটি দেখছি অনেকটা দূরে কিন্তু এই কবরের যে লাইনগুলো রয়েছে, এবং এই লাইনগুলো কিন্তু দীর্ঘ একটি সারিবদ্ধভাবে লাইন দেওয়া হয়েছে। এবং এই দীর্ঘ সারিবদ্ধভাবে লাইন আমরা দেখতে পাচ্ছি যে একটির পরে একটি কবর কিন্তু খনন করা হয়েছে। এবং এই কবরগুলোর ভিতরে লাশ রয়েছে। এবং এই কবরগুলার দীর্ঘ 1 মাস অর্থাৎ 18 তারিখের পরেই কিন্তু এই কবরগুলা এখানে দেওয়া, যতটুকু আমরা জানতে পেরেছি স্থানীয় সূত্রে। দর্শক আমরা একটু দূরে কিন্তু আমরা একটি লাল সবুজের পতাকা, ঠিক এই কবরের মাঝে একটি গাছ রয়েছে, গাছে একটি লাল সবুজের পতাকা আমরা দেখতে পাচ্ছি। যদি একটু আমরা পতাকার দিকে আপনাদের দেখানোর চেষ্টা করি, আসলে অজ্ঞাত কবরে কে বা কারা এই পতাকাগুলো রেখেছে সেটি কিন্তু দেখবার বিষয় রয়েছে। দর্শক একটু আমরা আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব ঠিক সেই পতাকার কাছে, লাল সবুজের যে পতাকা রয়েছে আমাদের। দর্শক যে কবরগুলা দেখছেন, অজ্ঞাত কবরগুলা প্রায় 70 থেকে 100 মিটারের একটি লম্বা রাস্তা, সেই রাস্তার পাশেই কিন্তু এই কবরগুলা দেওয়া হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক পতাকার কাছে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পতাকা কিন্তু একটি গাছে বেঁধে রাখা হয়েছে আমরা যেমনটি দেখছি। দর্শক যে লাশগুলো আমরা দেখলাম, সেই লাশগুলার ঠিক দর্শক যে কবরগুলো আমরা দেখতে পেলাম, অজ্ঞাত কবরগুলো, সেই অজ্ঞাত কবরগুলার পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি গাছ রয়েছে। এবং এই গাছে একটি লাল সবুজের পতাকা আমরা দেখতে পাচ্ছি, আমাদের দেশের জাতীয় পতাকা। সেই পতাকা কিন্তু এই অজ্ঞাত যে কবরগুলা রয়েছে, সেই কবরগুলার মাঝেই কিন্তু এই পতাকাটি গাছের সাথে পেঁচিয়ে রাখা হয়েছে বা বেঁধে রাখা হয়েছে। এবং আমরা যদি স্থানীয় সূত্রে একটু জানার চেষ্টা করেছি, আমরা স্থানীয় সূত্রে যেটি জেনেছি, এই কবরগুলো 18 তারিখের পরে গভীর রাতে কিন্তু দেওয়া রয়েছে। আমরা এইখানে যারা কবর কর্তৃপক্ষ রয়েছেন ঠিক তাদের সঙ্গে আমরা কথা বলবো, কথা বলে আসলে জানার চেষ্টা করব কে বা কাদের কবর এখানে দেওয়া হয়েছে। জুলাইয়ের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত 81টা লাশ আসে। এটা আমরা সিরিয়ালে দাপন দিই, 8 বছর ধরেই দাপন দিই, প্রত্যেকটা সিরিয়াল মেনটেন করে দাপন দিই। একটা কবরে একটা লাশ বাঁশ চাটাই দিয়া সুন্দর করে দাপন দিই। কিন্তু এখানে আমরা গোসল দিয়া ওনারা নিয়ে আসে ফরেন্সিক কাগজ সহ, সেই ফরেন্সিক নাম্বারটা লিখে রাখি, একটা করে বডি নেই, একটা করে কাগজ নেই, নিয়ে তারপর লাশগুলি দাপন করি। মনে করেন 24 তারিখ আসছে, 25 তারিখ আসছে, 26 তারিখ আসে নাই, 27 তারিখ আসছে। আগস্টের 1 তারিখ থেকে আগস্টের 12 তারিখ কোনো বডি আসে নাই। আগস্টের 1 তারিখ, গত মাসের 1 তারিখ, আন্দোলন হয়েছে 5 তারিখ, কিন্তু 1 তারিখ থেকে 12 তারিখ কোনো বডি আসে নাই আমাদের এখানে। সম্পূর্ণ ফরেন্সিক এবং সব কাগজ সহ আমরা দাপন করি। শিক্ষার্থীদের লাশ যদি হয়ে থাকে তাহলে সেই শিক্ষার্থী কিন্তু ধরতে পারতেন পরিবারের হাল, ধরতে পারতেন দেশের হাল, এবং উজ্জ্বল করতে পারতেন পরিবার এবং গ্রামের মুখ।